কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে জানেন ওয়েদারটি ভালোই, মানে এখনও পর্যন্ত ভালো, বৃষ্টি হয়নি। আর গেছিলাম আরবের জন্যে, ওই যে দোকানটিতে বলেছিলাম যেখানে 12 বছর পর্যন্ত বয়সের জামা কাপড় পাওয়া যায়, কিন্তু দোকানটি যে 2টোর পর খোলে তা জানি না। আমরা গেছিলাম 12টার দিকে, বন্ধ ছিল। কি করব, বাড়ি চলে এলাম। এসে রান্নাবাড়ি করেই গেছিলাম, খেলাম দিলাম, সব ঠিক আছে। এখন আমি শাড়িতে পার বসানোর জন্য শাড়িগুলো দিতে যাচ্ছিলাম। আমার পাশে এক বৌদি থাকে, উনি করেন। ঘর থেকে বেরোচ্ছি, দেখি একটা এইটুকু বিড়ালি তো আমাদের পায়ের কাছে কাছে গেল। ওকে মনে হয় বেড়াল হোক কুকুর হোক কেউ কিছুতে আঘাত করেছে, আর ও বোধ হয় কোনো ড্রেনে ঠেনে বা কোনো কিছু, চারিদিকে তো বৃষ্টি জল জমেছে, পড়ে গেছিলো হবে। পুরো ভিজে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। তো এরকম অবস্থা কি মরে যাবে। ওকে বাঁচানোর জন্য কত চেষ্টা করলাম, সেফ জায়গায় রাখলাম, ও একটু রোদ খাওয়ালাম, লাফিয়ে লাফিয়ে যে রোদ দিলাম লাফিয়ে লাফিয়ে যে রাস্তার মাঝে গিয়ে বসছে। কুকুর এসে তাড়া করছে, গাড়ি চড়ে যাবে। যাই হোক, ওকে আমরা নিয়ে এসেছি, ওপরে রেখেছি, দেখি কি করছে, আর আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন আমার সাথে ওপরে। এই যে, বলো বলো সবাইকে, এদিকে মুখ করে তাকিয়ে দেখো আর বলো। কেন মুখ লুকিয়ে নিলে কি হবে এখন? হ্যাঁ, মুখ লুকাবে না এখন। জানেন, আমার হাজব্যান্ডের নাইট শিফট, রাত্রিরে কাজ করে ল্যাপটপের চার্জারটা বেডের সাইডেই রেখে শুয়ে পড়েছিল। আর এর নতুন ঢং ধরেছে ওর বাবার সাথে শোয়ার। আচ্ছা, শুয়েছিস ভালো কথা, রোজই শুস। কালকে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করেছে, সারা রাত্রি চৌকি করেছে, ল্যাপটপের চার্জারটা কেটে 2টো টুকরো করেছে। আচ্ছা, কিচেনে শুশু করেছে এক কলসি। আচ্ছা, ঠাকুরের ঘরের বাইরেও শুশু করেছে, এইসব বদমাইশিও করেছে। তাহলে বলুন, ও এখন এই যে ভিগি বিল্লি বেনে এই যে এরকম করে মুখ লুকিয়ে বসে আছে, তাহলে ওকে আমরা কি করব আপনারা বলুন? পুজো করবো ওকে? ওর খাবার দেবো না আজকে, ওর পানিশমেন্ট। দেখেছেন খাবারের নাম শুনে চোখটা ডেপ ডেপ করে তাকিয়ে দেখবে, দেখেছেন? এরকম বাজে ছেলে। বলুন, কেউ নিয়ে যাবেন ওকে? আমি দিয়ে দেবো, রাখবো না ওকে আমি, আর ভালোবাসবো না ওকে আমি একদম। এই যে এসছি, ওকে জলও খাওয়ালো। এই যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, পুরো ভিজে একদম কাকচান করে আছে। বাঁচবে না? না না, বাঁচবে। জল খেয়েছে ও? একটু হেয়ার টেয়ার দিয়ে ওইটা শুকিয়ে দেবো কি শরীর? না না, আপনি ন্যাচুরালি শুকিয়ে কত লাগাও তোমার, দেখো পুঁছ কাটা হয় না তো, একটু চিটিয়া লাগবে। পুঁছের মধ্যে কিছু লাগিয়ে দেবো? কি কি লাগাবো? আপনারা কি কিছু জানেন ওকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? কিছুই বুঝতে পারছি না। প্রাণই হয় বলুন, সে ছোট হোক আর বড় হোক, চোখের সামনে কি চাই না ওর প্রাণটা যাক? চেষ্টা তো করবো আপ্রাণ কি ওকে সুস্থ করার, বাঁচানোর। বাকি জানি না, সবটাই ওপরওয়ালার ওপর নির্ভর। গাধার কথা শুনুন, বলছে মান্নে কা অ্যাক্টিং কর রা, ওকে অ্যাক্টিং করতে জানে? ও কি মানুষ? বাবা, মানুষরাই শুধু অ্যাক্টিং করতে পারে, আর কেউ করতে পারে না। না, তুমি একটু জানো কি নাম ছিল ওই জানোয়ারে? আমি শর্টসে দেখেছি। বাবা, শুধু ইনসান অ্যাক্টিং করতে পারে, যে মানুষ হচ্ছে না ওরাই অ্যাক্টিং করতে পারে। কোনো প্রাণী অ্যাক্টিং করে না, ওদের সব ন্যাচারাল হয়, বুঝলে? শুধু মানুষ জাতি হচ্ছে যে অভিনয়ে ভরপুর। চলুন দেখিও কি করে, আপনাদেরকে জানাবো ওর কী অবস্থা। আমি আমার কয়েকদিন আগের ব্লগে বলেছিলাম, ছেলেটি যেহেতু 18 বছরের হয়েছে, ওর লিগালি ভোটার আইডির জন্য অ্যাপ্লাই করলাম, ছোটোবেলার আধার কার্ডটা আপডেট করালাম, তারপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলালাম, লাইসেন্সের জন্যও অ্যাপ্লাই করা আছে, লার্নারওয়ালা বেনে গেছে, এবার মানে মেন লাইসেন্সটা বানানো হবে। তো এইভাবে যেহেতু পড়াশোনা করছে, ও বিসিএ করছে, ওর বাবা বলল তো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে রাখ। তো এই গল্পটা আমি আগেই শেয়ার করেছিলাম। তো ভ্যারিফিকেশানে আমাদের যা যা প্রবলেম এসেছিলো, যিনি আর কি পুলিশওয়ালাটি এসেছিলেন, তিনি মানে কি বলবো,
পুরো দেশটাতেই দুর্নীতিতে ভরা। যাই হোক, ওনার হয়তো ইচ্ছা ছিল কিছু নেওয়ার, আমরা ওনাকে দিইনি। তো নানান রকমভাবে উনি হ্যারেস করেছিলেন, এই দাও ওই দাও সেই দাও। আমরাও পয়সা দেবো না ঠিক করেই নিয়েছিলাম, যে যা যা লাগবে সব দেবো। আমরা যেহেতু এই দেশের নাগরিক, আমাদের কাছে সব লিগাল আছে, তাহলে আমরা কেন পয়সা দিয়ে বানাবো বলুন তো? অনেক মানুষ আমরা সাধারণ মানুষই মানে দোষ করি। আমরা এই হ্যাপা পোয়াতে পারি না বলে 500 2000 যা হচ্ছে আর কি হাতে গুঁজে দিই, তো ভাবি হয়ে যাবে কাজটা, কিন্তু ওটা উচিত না জানেন। একটু ধৈর্য রাখবেন, যা চাইবেন দেবো, কি আছে, আমরা তো দেশের নাগরিক, আমরা তো কোনো 400 বেশি কাজ করছি না। আমিও তাই ভেবে নিয়েছিলাম যা যা বলবে সব দেবো। জানেন, আমার দাদার পর্যন্ত সব ডকুমেন্টস নিয়েছে, আমার মায়ের, আমার বাবার, আমার শ্বশুরমশাইয়ের, শাশুড়ি মার। জবকি আমার শ্বশুরমশাই আমার বাবা দুজনেই এই মানে ওনারা পরলোক গমন করেছেন, তাও আমরা সব দিয়েছি যা যা চেয়েছেন। তো যাই হোক, ফাইনালি আমরা ভেবেছিলাম যদি না মানে দেয়, যদি কোনো বেগরবাই করে, তো আমরা এবার স্টেপ নেব অন্য কিছুর। তো যাই হোক, পাসপোর্ট পেয়ে গেছি হাতে। তো চলুন, 1 সপ্তাহ আগেই ভেরিফিকেশন হয়েছিল, 1 সপ্তাহের মধ্যে ঘরেও এসে গেল। উনিও নিশ্চয়ই বুঝে গেছেন যে এদের সাথে বাঙালিয়ে লাভ নেই। তো আমার এটাই অনুরোধ আপনাদের কাছে যা লিগ্যাল ডকুমেন্টস হয়তো বারবার চাইবে, বারবার ওই করবে, অনেক ক্ষেত্রেই, শুধু পাসপোর্ট ক্ষেত্রে না, আপনারা একটু পেশেন্স রেখে দেবেন, কিন্তু দয়া করে হাতে নোট গুঁজে দেবেন না। ওনারা যথেষ্ট মাইনে পায়, আমাদের সরকারি ডিপার্টমেন্টে যারা আছে ওনারা মাইনে পেয়েই কাজ করছেন। তো আমরা এক্সট্রা পয়সা দিতে ওনাদের রাজি নই। ওই এক্সট্রা পয়সা কোনো গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করবেন, যাতে আপনাদের কাজে লাগবে। তো চলুন, পাসপোর্ট পেয়ে গেছি। ওদিকে আমার চিকেন স্যুপের সিটিটা বারবার বাজছে, বন্ধ করে আপনাদের সাথে আবার ফিরে আসছি আমি। ওই যে আপনাদেরকে কাঠবিড়ালিটি দেখিয়েছিলাম না, ছোট কাঠবিড়ালিটি, তো ওকে তো রেখে গেছিলাম এই 3 তলার ফ্লোরটিতে নিতে আর কি, বারান্দায়। হাঁপিয়ে গেছি উপরে উঠতে। তো আপনাদের দাদা মাঝে একবার দেখে গেল, বললো ঠিক হচ্ছে, একটু একটু শুকেছে, ওর শরীরটা শুকনো হচ্ছে। আর ওর জন্য দেখুন চালগুলো হামানদিস্তা দিয়ে একটু ঠুকে ঠুকে টুকরো টুকরো করে দিয়েছি, দেখে দিয়ে যদি ও খায় সুস্থ হয়ে যায়, যেন ওপরবেলা যেন ওকে ভালো করে দেয়। ও ঘুমোচ্ছে, কি সুন্দর ঘুমোচ্ছে দেখুন। এই দেখুন, দেখলেন খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে। আমি একটু চালের দানাগুলো ছড়িয়ে দিয়ে যাই, যদিও খায়, সুস্থ হলে। শুকনো হয়েছে জানেন, একদম ভিজে ছিল। আর লেজটা দাঁড়ান, দেখবেন লেজটাতে ঘা হয়েছে। 1 মিনিট দাঁড়ান, দেখাচ্ছি। এই যে দেখছেন, এই যে এই জায়গাটিতে, এই যে এই জায়গাটিতে, তো ভাবছি কিছু লাগাবো, কি লাগাবো। একটা তো অ্যানিমাল, ওদের কি লাগালে ঠিক হবে শুধু বুঝতেও পারছি না। একটু হলুদ লাগিয়ে দিই, কি জ্বালা ঠালা করবে না তো, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, চোখের সামনে সে যত ছোটই প্রাণ হোক বলুন, এটা কি দেখা যায়? ভালো লাগে না না দেখতে। একটা মা তো আমি, তাই ওকে বাঁচানোর চেষ্টা করলাম। ঘুমাচ্ছে, প্রাণ আছে, দুক 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 করছে, ওটা আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি। আপনাদেরকে হয়তো ক্যামেরায় আমি ওই অত সূক্ষ্ম দুক দুক করা ওটা দেখাতে পারবো না। বাকিও নড়ছে চড়ছে মাঝে মধ্যে, চালটাগুলোকে ভেঙে ভেঙে ঠুকে ঠুকে দিয়েছে। একটু জলও খেয়েছে ও নাকি, আপনাদের দাদা জলও খাইয়েছে ওকে। তো ভগবানের দয়া যেন সুস্থ হয়, খাবে। আর তাহলে ও থাক এখানে, আবার একবার এসে দেখে যাব। আর এই যে দেখুন, আমার সজনা গাছে যে কত ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখুন। এই দেখুন, দেখছেন পুরো গাছটা ভরে গেছে। তাহলে চলুন, ওকে আর লাভ নেই ডিস্টার্ব করে, ও থাক। আমি গেটটা বন্ধ করে দিই, কারণ আমার আবার কিট্টু মহারাজ আছে জানেনই তো, ও আবার বদমাইশি করবে, করে সব আর কি ওই করে দেবে। চালটা এখানেই রেখে দিলাম। চলুন এবার আমি নিচে যাই, স্যুপটা ঠান্ডা করে ছোটোটাকে খাওয়াবো,
তাহলে ঠিক আছে, আপনারা সাথে থাকুন, আমি আবার আপনাদের সাথে পরে পরে আপডেট দিতে থাকবো কাঠবিড়ালিটির। আপনারা হয়তো চিনবেন এই বাজারটিতে। আজকে আবারও এসে গেছি, শপিং আছে, কেনাকাটি সব। দেখুন এই সিরিমগুলো কি সুন্দর। চলুন তাহলে ঘুরে দেখি। তো একা এসে কিছু বুঝতেই পারছি না, মাথার মধ্যেই কিছু ঢুকছে না, কি নেবো আর কি নেবো। ওই জন্য আমি একা আসতে চাই না বাজারে। তো যাই হোক, কি আর করবো, কিছু মাথায় ঢুকছে না। এক দুটো জিনিস নিয়েছি, এবার বাড়ির দিকে যা হাঁটা দিচ্ছি, বাচ্চাদের জন্য একটু কিছু খাবার নেব আর বাড়ি যাব। ঘরে এলাম, আর এটা মাথায় আমার কি লেগে আছে, চিড়িয়া ঠিরিয়ায় কিছু পাখি তো বোধহয় পটি করে দিতে হবে। যাই হোক, আমি ধোবো মুখ। এই যে দেখুন, আমাদের 2 বাচ্চার জন্য বেলুন কেনা হয়েছে, আর একজনকে দেখুন, ওই দেখুন কিট্টুর অবস্থা দেখুন, খেলছে কেমন। ও বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। দেখুন দেখুন, কুটুস দিচ্ছে না, পাপা দিচ্ছে না। এই করতে করতে এখন পুট করে একটা চুমু দিয়ে চলে যাবো গালের মধ্যে। চলুন তাহলে বাড়ি এলাম, মার্কেটে একা গেছিলাম, বললামই তো আপনাদের, কিছু মাথায় ঢোকেনি আর ভিডিও বানাতে পারিনি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ব্লগের সাথে। টাটা।